হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকের এই টপিকের ভিডিও হয়তো আপনি এর আগে কখনো দেখেননি, আর এই ভিডিওটা দেখার পর আপনি অবাক হতে বাধ্য হবেন। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কাজু বাদাম থেকে বিদেশি মদ তৈরি করা হয়। আমার কথা শুনে হয়তো আপনি অবাক হচ্ছেন, হয়তো ভাবছেন কাজু বাদাম থেকে আবার কিভাবে বিদেশি মদ তৈরি করা হয়। কিন্তু বন্ধুরা, এটাই সত্যি। এছাড়াও এই ভিডিওতে আপনি দেখতে পাবেন এমন একটি ফল যেটাকে পানির উপর চাষ করা হয়, আর এই ফল থেকে বিভিন্ন ধরনের খাবারও তৈরি করা হয়। তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, যাতে আপনি কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না করেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে যারা আমার ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি ভিডিওটা। কাজু বাদাম থেকে বিদেশি মদ তৈরি। বন্ধুরা, কাজু বাদাম সম্পর্কে তো আপনারা সবাই জানেন, এটা অনেক দামি একটি ফল। তো এই কাজু বাদাম থেকে মদ তৈরি করার জন্য প্রথমে কাজু বাগান থেকে কাজু সংগ্রহ করা হয়। কাজু বাদামগুলো যখন পেকে যায় তখন এগুলো গাছ থেকে মাটিতে পড়ে যায়। এবার এই পড়ে থাকা কাজু বাদামগুলোকে একটি বিশেষ লাঠি ব্যবহার করে সংগ্রহ করা হয়। এই লাঠির মাথায় লোহার কাঁটা লাগানো থাকে, আর এই কাঁটাকে কাজুতে ফুটিয়ে দেওয়া হয়, আর কাজুগুলো উঠে আসে। বিশেষ করে কাজু বাদাম চাষ করা হয় দক্ষিণ ভারতীয় অঞ্চলে, আর এই অঞ্চলের কাজুর কোয়ালিটি অনেক ভালো হয়ে থাকে। তো এবার যখন একটা একটা করে সকল কাজুগুলোকে সংগ্রহ করা হয়ে যায়, তখন এই কাজুগুলোকে বাড়িতে নিয়ে আসা হয়। এবার এই কাজু বাদামগুলোকে একটি নির্দিষ্ট স্থানে রেখে দেওয়া হয়। মদ তৈরি করার জন্য শুধু কাজুর বাড়তি অংশের প্রয়োজন পড়ে, আর তাই শুধু কাজুর বাড়তি অংশকে রেখে দিয়ে মেন কাজুকে বালতিতে আলাদা করে রেখে দেওয়া হয়। এবার কাজুর এই বাড়তি অংশগুলোকে পিষার প্রয়োজন পড়ে, আর এ কাজ করার জন্য ওয়ার্কাররা এমন বড় বড় জুতা পায়ে পরে নেয়, কারণ এই কাজু ফলে এক ধরনের আঠা থাকে যেটা স্কিন ড্যামেজ করতে পারে। এবার এই জুতা পরে একটা একটা করে কাজু ফলগুলোকে পিষে ফেলা হয়। আর এই পিষার ফলে কাজু ফলের রসগুলো একটি নলের মাধ্যমে ড্রামে লোড হতে থাকে। যখন সকল ফলগুলো পিষা হয়ে যায়, তখন এই ফলগুলোকে এক জায়গায় জড়ো করা হয়। এবার একটি রশির ব্যবহার করে ফলগুলোকে বেঁধে রাখা হয়, আর এই বাঁধার ফলে ফলগুলো থেকে সকল রস বেরিয়ে আসে। এই ফলগুলো থেকে আরও ভালোভাবে রস বের করার জন্য ভারী ভারী পাথর চাপা দেওয়া হয়। এবার যখন সকল রস বের হয়ে যায়, তখন একটি পাত্রে এই রসগুলোকে জমা করা হয়, আর তারপর এই রসগুলোকে পরবর্তী কাজের জন্য নিয়ে যাওয়া হয়। এবার এই রসগুলোকে একটি মাটির বড় কলসে ঢালা হয়। এবার এই কলসের মুখে অন্য একটি মাটির পাত্রকে দিয়ে কাদা এবং কাপড় দিয়ে আটকে দেওয়া হয়। তারপর উপরের এই পাত্রকে ফুটা করে একটি পাইপও লাগানো হয়। পাইপ লাগানোর পর পাইপের গোড়ায় কাদা দিয়ে ভালোভাবে লাগিয়ে দেওয়া হয়। এবার যখন আগুনের তাপ প্রয়োগ করা হয়, তখন এই কাজু ফলের রসগুলো টকবক করে ফুটতে থাকে, আর এই টকবক করে ফুটার ফলে জলীয় বাষ্পের সৃষ্টি হয়। এবার এই জলীয় বাষ্পের সাথে যে তরল পদার্থ থাকে সেটা উপরের দিকে আসতে থাকে, আর যে নলটা আগে থেকে লাগানো হয়েছে সেটা দিয়ে পাত্রে জমা হতে থাকে। আর আপনি জেনে অবাক হবেন, এই তরলে 45% পর্যন্ত অ্যালকোহল থাকে। যে কোনো ধরনের মদ থেকে এই মদকে স্পেশাল মদ বলে মনে করা হয়। এবার এই মদগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে বোতলে লোড করা হয়। এই অ্যালকোহলের কোয়ালিটি ভালো হওয়ার ফলে এটাকে বিদেশে রপ্তানি করা হয়। তাছাড়া দক্ষিণ ভারতীয়রা এই অ্যালকোহলকে অনেক পছন্দ করে, তারা বিভিন্ন ধরনের ফ্লেভার মিশিয়ে এটাকে খেয়ে থাকে। কিন্তু বন্ধুরা, এই অ্যালকোহল খাওয়া কখনোই উচিত নয়, এটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকারক। বন্ধুরা, এবার আপনাদের দেখাবো যে কাজুগুলোকে রেখে দেওয়া হয়েছিল সেগুলোকে দিয়ে কি করা হয়। তো যে কাজুগুলোকে রাখা হয়েছিল সেগুলোকে খাওয়ার উপযোগী করার জন্য কয়েকদিনের জন্য রোদে শুকানো হয়, আর রোদে শুকানোর ফলে কাজুর উপরের একটি অংশ বা পর্দা শুকিয়ে কালো হয়ে যায়। এবার একটি আধুনিক মেশিনের ব্যবহার করে কাজুর উপরের কালো পর্দাগুলোকে তুলে ফেলা হয়।
মেশিনে দিয়ে তোলার পর যে বাকি অংশটা থেকে যায় সেটাকে হাতের সাহায্যে তুলে ফেলা হয়। এবার যখন সকল কালো অংশগুলো তোলা হয়ে যায় আর কাজুগুলো পরিষ্কার হয়ে যায়, তখন এই কাজুগুলোকে প্যাক করে মার্কেটে বিক্রয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। আর এই কাজুগুলোকে আমরা বাজার থেকে কিনে খেয়ে থাকি। ক্যানবেরি হারভেস্টিং অ্যান্ড ফ্যাক্টরি প্রসেসিং। বন্ধুরা, ক্যানবেরি এক ধরনের ফল যেটাকে পানির উপর চাষ করা হয়। এই ক্যানবেরি ফল দিয়ে বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস, সস, চাটনি ইত্যাদি তৈরি করা হয়। তো বন্ধুরা, চলুন দেখে নিই কীভাবে এই ক্যানবেরি ফলগুলোকে হারভেস্টিং করা হয় আর কিভাবে এটাকে ফ্যাক্টরিতে প্রসেসিং করে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হয়। তো এই ক্যানবেরি ফলের গাছ পানির নিচে থাকে, আর যখন ফল ধরে যায় আর সে ফলগুলো পেকে যায়, তখন এই ফলগুলো পানির নিচে থেকে উপরে ভেসে ওঠে। এবার এই পাকা ফলগুলোকে হারভেস্টিং করতে হবে। আর এই হারভেস্টিং করার জন্য আধুনিক প্রযুক্তির ট্র্যাক্টরের ব্যবহার করা হয়। এই ট্র্যাক্টরের সামনে এবং পেছনে বিশেষ ধরনের স্ট্রাকচার লাগানো থাকে, যেগুলো ফলগুলোকে গাছ থেকে আলাদা করার কাজ করে থাকে। এবার যখন ফলগুলো গাছ থেকে আলাদা হয়ে যায়, তখন এই ফলগুলোকে এক ধরনের রাবারের পাইপের সাহায্যে এক জায়গায় জড়ো করা হয়। যখন এই ফলগুলোকে এক জায়গায় জড়ো করা হয়, তখন এই ফলগুলোকে দেখতে অনেক সুন্দর লাগে। এবার এই এক জায়গায় জড়ো করা ফলগুলোকে একটি আধুনিক মেশিনের ব্যবহার করে পানি থেকে তুলে নেওয়া হয়। এবার উপরে নিয়ে এসে ফলগুলোতে জোরে পানি স্প্রে করে ধুয়ে পরিষ্কার করা হয়। পরিষ্কার করা হয়ে গেলে এই ফলগুলোকে ট্রাকে লোড করে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয় প্রসেসিং করার জন্য। ফ্যাক্টরিতে প্রথমে এই ফলগুলোকে একটি কনভেয়র বেল্টের উপর ঢেলে দেওয়া হয়, আর এই ফলগুলো আস্তে আস্তে প্রসেস হতে হতে ফ্যাক্টরির মধ্যে চলে যায়। এবার এই ফ্যাক্টরির মধ্যে এই ফলগুলোকে বিভিন্ন ধরনের মেশিনে দিয়ে বিভিন্ন ধরনের খাবার পণ্য তৈরি করা হয়। ফ্যাক্টরির একদিকে এই ফলগুলোকে পিষে জুস তৈরি করে সে জুসে অন্যান্য প্রয়োজনীয় কেমিক্যাল মিশিয়ে বোতলজাত করা হচ্ছে। আবার অন্যদিকে ফলগুলো থেকে চাটনি তৈরি করে প্যাকেটে লোড করা হচ্ছে। এছাড়াও এই ফলগুলো থেকে আরও অন্যান্য সুস্বাদু খাবার তৈরি করা হয়। যেমন এই ফলগুলোকে শুকিয়ে ড্রাই করে ড্রাই ফ্রুটও তৈরি করা হয়। এই ক্যানবেরি ফল থেকে তৈরি করা প্রত্যেকটা খাবার পণ্যই অনেক সুস্বাদু হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে এর থেকেও আরও ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। তো সেই ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দ্রুত সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।